ভাই বাংলাদেশের ক্রিকেট প্রেসিডেন্ট তামিম ইকবাল হওয়ার পর থেকে কিন্তু তারা ক্রিকেট হয়তো কিছুটা উন্নতির দিকে যাইতেছে। কীরকম, যে অস্ট্রেলিয়া গত 15 বছর ধরে বাংলাদেশে আইছিল না, তারা কিন্তু বাংলাদেশের মধ্যে এবার আইতে যাইতেছে, তাও 3টা ওডিআই এবং 3টা টি20 খেলবো। যেই বাংলাদেশ কিছুদিন আগে টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বয়কট করছে ভারতের ইস্যু নিয়ে, সেটা সেই বাংলাদেশের মধ্যে আবার অস্ট্রেলিয়া যাইতেছে। যে বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে অরাজকতা হয়েছিল বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছিল, আমরা দিতে দেখলাম অস্ট্রেলিয়া কী করে বাংলাদেশে যাওয়ার লাগে রাজি হয়েছে, এটা কিন্তু এখানে দেখার বিষয়। যদিও বাংলাদেশে বর্তমানে সরকার গঠিত হয়েছে এবং জানি না এই সরকার কতটুকু তারা সিকিউরিটি দিতে পারবো। আগস্টে ভারতও বাংলাদেশে যাওয়ার কথা, বাট যাইব কি না এটা এখনও সিকিউরিটি হয়েছে না, বা যাইতে পারে এরকম একটা কেউ উঠতেছে, বাট এটা সময় দেখা যাবে। বাট অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যে আইব, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা বড় একটা দিক। কেননা অস্ট্রেলিয়ার মতো বড় বড় টিম বাংলাদেশের মধ্যে সিকিউরিটির কারণে কিন্তু যায় না, এবং 15 বছর হয়েছে তারা গেছে না। আর ওই লাস্টে গেছিল তখন শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আসলো এবং দুর্দর্শ একটা 185 রানের ইনিংস খেলছিল ওডিআইয়ে, যেখানে 6-এর পর 6-এর লাইন লাগাই দিয়েছিল। ঠিক এবার কিন্তু আবার সেমি হইতেছে, কিন্তু বাংলাদেশের মাঠ যে কন্ডিশন করে রাখে পিচ, তাতে মনে হয় না অস্ট্রেলিয়া সেরকম সুবিধা করতে পারবো। দেখা যাক অস্ট্রেলিয়া আইলি কতটুকু খেলতে পারে বা টক্কর দিতে পারে বাংলাদেশের এগেনস্টে, দেখার বিষয়।